তার বরের সাথে গঙ্গায় ঝাঁপ দেবে, মাংস কিনতে যাবে, বা কোথাও ঘুরতে যাবে, জড়িয়ে ধরে ঘুরবে, নাকি রাস্তায় নাচ করবে, তাতে তোমাদের কিসের এত মাথা ব্যথা গো? তোমাদের কোন কোন জায়গায় ব্যথা লাগে একটু কমেন্ট করে জানিও তো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তোমাদেরকে মানে আহ, কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা পাচ্ছি না খুঁজে। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা সাপোর্ট করেছো, সেই জন্য আমার এর আগের যে ভিডিওটা আমি ছেড়েছি ইউটিউবে, সেটা তোমরা দেখেইছো যে আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি। তো সেটা নিয়ে যা বলার আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। আমার মানে তোমাদেরকে থ্যাংক ইউ জানানোর মতো ভাষা নেই। তো যাই হোক, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। তো এখন ম্যান্ডিকে নিয়ে বলতে এসেছি, ম্যান্ডিকে নিয়ে বলি। প্রথমে আমরা দেখতে পাই তার ননদিনই কিছু জামা কাপড় কিনে দিয়েছে। তাতে করে একজন কমেন্ট করেছে যে ননদ তোমার ব্লগে দেখিয়েছে এইটা, তাই জন্যই তুমি দেখালে, না হলে তুমি দেখাতে না। হ্যাঁ, একদম ঠিক। যদি ননদ না দেখাতো, ও দেখাতো না। কেন কি, ওর তো একটা লজ্জা বলে জিনিস আছে। যখন ও দার্জিলিং ঘুরতে গেছিলো তখন তো বাচ্চাটার জন্য কিছু নিয়ে আসেনি, তাহলে সেই জায়গায় ননদ কিনে দিচ্ছে, সেটা তো একটা লজ্জার ব্যাপার, তোমরা তো বলবেই। সেজন্য ও দেখিয়েছে বলে এ দেখালো। মেইন টপিক হচ্ছে মাংস কিনতে যেতে হবে। তো এটাতে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন ভাইকে নিমন্ত্রণ করতো, এটা অবশ্যই একজন কমেন্টও করেছে দেখলাম। কেন কি, আমরা তো শুধু ভিডিও দেখি না, আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হয়, সেজন্য ভিডিওর সাথে সাথে কমেন্টগুলোও পড়তে হয়। তো যখন ভাইকেও খাওয়াতো, তখন কিন্তু ও সকাল 8টার সময় ঘুম থেকে উঠে চলে যেত মাংস কিনতে। ঠিক আছে, একা একাই চলে যেত। তখন আর স্যান্ডি বাবুর দরকার পড়তো না। তখন একটা শরীরের আলাদাই ইমেজ, আলাদাই একটা উত্তেজনা, উদ্দীপনা কাজ করতো, বুঝেছো? তো সেই জন্য তখন চলে যেত। কিন্তু এখন যতই পাবলিককে দেখানোর চেষ্টা করি যে আমি স্যান্ডিকে নিয়ে খুব খুশি আছি, তবুও পাবলিক ধরে ধরে আমাকে গাঁথনি দিচ্ছে আর বলছে যে এত ফেক ভালোবাসা দেখাচ্ছ কেন? সত্যিকারেরই ওটা ফেক ভালোবাসা। কেন কি, হাজব্যান্ড আর ওয়াইফের যে রিলেশনটা হয়, সেই রিলেশনটা না একটা মানে কি বলবো, একটা এমন রিলেশন, সেটা মানুষ দেখলে বুঝতে পারে তাদের মধ্যে ভালোবাসা আছে, ভালো সম্পর্ক আছে, সেটাও মানুষ যেমন বুঝতে পারে। আবার সেখানে যখন কিছু বাড়িয়ে চাড়িয়ে করা হয়, সেটাও মানুষ বুঝতে পারে যে এটা মানে পাবলিককে দেখানোর জন্য এরকমভাবে অ্যাক্টিং, ফেক ব্যাপারটা বোঝা যায়। আর ম্যান্ডি কিন্তু এখন সেটাই করছে, আর সে কিন্তু পদে পদে ধরা পড়ে যাচ্ছে, পাবলিকের গুতুনি খাচ্ছে। তো যাই হোক, মাংস কিনতে যাবে, ঘুম থেকে কখন উঠে? 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে। তো 10টা 11টার সময় যার মা বাবা ঘুম থেকে ওঠে, অবভিয়াসলি 11টা 12টার পর্যন্ত তো বাইরেই থাকে। এই ললিতার বাড়িতে ছিল রাত্রি 11টা পর্যন্ত, আস্তে আস্তে 12টা বেজেছে। তো সেই জায়গায় এত রাত করে আসবে, খাওয়া দাওয়া করে ঘুমোবে, তো তারা তো 11টার সময় ঘুম থেকে উঠবেই। তো এবার প্রশ্ন হচ্ছে, এই যে বলছে আমার বাচ্চাকে আমি সুস্থভাবে একটা পরিবেশ দিতে চাইছি, যার মা বাবা ঘুম থেকে 11টার সময় ওঠে, 10টার সময় ওঠে, তাহলে বাচ্চা পড়তে বসে কখন? আর তারপরে পড়াশুনো করে কখন? আর টিউশনে যায় কখন? নাকি ওই ম্যাডাম চলে এলে যা হোক করে বাচ্চাকে মুখ ধুয়ে বসিয়ে দেয়, তারপরে আবার পাশের রুমে যেয়ে মা বাবা ঘুমিয়ে যায়? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার, তাই না? একটা ম্যাডাম বাড়িতে পড়াতে আসে, সে তার মতো করে পড়ি দিয়ে চলে যায়, ওনারা দুজন এক ঘরে পড়ে থাকে। কি অবস্থা, কি নোংরা পরিবেশ! এই পরিবেশে বাচ্চা সুস্থ জীবন পাবে কি করে? নিজেকে আগে শুধরাও, তারপর লোককে বলবে লোকের জন্য তোমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। মাংস আনতে ওনাকেই যেতে হবে, তেল ভরতে ওনাকেই যেতে হবে, এই নিয়ে ভিডিওতে বলছে তোমাদের এত প্রবলেম কোথায়? আমি যদি আমার বরের সাথে সব জায়গা যাই, যাও না। সবাই তো চায় তুমি তোমার বরের সাথে সব জায়গা যাও। তো 10 মাস আগে এই বর নামক বস্তুটি কোথায় ছিল, যখন অন্যের স্কুটিতে তোমাকে ঘুরতে খুব ভালো লাগতো, অন্যের সব কিছু তোমাকে খুব ভালো লাগতো, তখন এই বর নামক বস্তুটি কোথায় ছিল ম্যান্ডি?
এখন লোক দেখানি তাকে যেভাবে একটা কাঠপুতুলের মতো ইউজ করছো, মানুষ কি বুঝতে পারছে না? কি মনে করো এই ইউটিউবে একমাত্র অভিনেত্রী কি তুমি? তুমি অভিনয় করে যাবে আর মানুষ তোমার অভিনয়টা বুঝতে পারবে না? মানুষ বুঝতে পারে। অতিরতি হলে তখন মানুষ বলবে। আর তুমি এখন অতিরতি দেখাচ্ছ। তোমাকে দেখে কে জ্বলবে গো? এই যে বললে তোমাদের জ্বলছে, তোমাদের কোন কোন জায়গায় ব্যথা হচ্ছে, আমার তো মনে হয় কারো কোথাও ব্যথা হচ্ছে না। ব্যথা হওয়ার মতো তোমার মধ্যে কোনো কোয়ালিটি নেই। তোমাকে দেখে জ্বলার মতো কারো কোনো কোয়ালিটি নেই তোমার মধ্যে। আমি বা অন্য কেউ যারা তোমাকে নিয়ে বলি, তোমার চরিত্রকে নিয়ে বলি, তোমার মধ্যে কি এমন ভালো দিক আছে? কি এমন ভালো দিক আছে যেটা নিয়ে মানুষ তোমার উপরে জ্বলবে? শুধুমাত্র টাকা? টাকা অনেকভাবে ইনকাম করা যায়। অনেক খারাপ কাজ করেও টাকা ইনকাম করা যায়, আবার অনেক ভালো কাজ করেও টাকা ইনকাম করা যায়। তুমি টাকা ইনকাম করছো, তোমার বর কিছু করে না, তাই জন্য তুমি সেই মানুষটাকে কাঠের পুতুলের মতো ব্যবহার করছো, করো। তোমার বর জানি না কোন গ্রহের মানুষ, যে এতবার তার বইয়ের সব কিছু জানার পরেও দেখার পরেও সেই জিনিসটাকে সাপোর্ট করে যাচ্ছে দিনের পর দিন। ওর এখন সয়ে গেছে, ও আর কিছুই বলবে না। তুমি যতজনের সাথেই শুয়ে যাও না কেন, ও কোনো দিন তোমাকে আর কিছু বলবে না। কেন কি ও ব্যাপারটা বুঝে গেছে যে একে আমি যতই শুধরাবার চেষ্টা করি না কেন, এ শুধরাবে না। আরেকটা, তোমরা অনেকেই বলছো স্যান্ডির চ্যানেল থেকে ভিডিও কেন আসছে না। আমার মনে হয় স্যান্ডির চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আর সেই জন্য এরা খুব চেষ্টা করছে ওটাকে ঠিক করার। ঠিক আছে, খুব চেষ্টা করছে সেটাকে ঠিক করার, কিন্তু করতে পারছে না। আর পাবলিকেলি ওরা বলতেও পারছে না যে আমার হ্যাক হয়ে গেছে। কেন কি প্রথমবার যখন হ্যাক হয়েছিল তখন আমাদের গুন্ডাগুন্ডি হেল্প করেছিল। তো সেই জায়গায় কীরকম জুতোর বাড়ি খেয়েছে লাস্ট ভিডিওতে তোমরা তো পেয়েই গেছো। গুন্ডির তরফ থেকে যে জুতোগুলো এসে চাট 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 করে ম্যান্ডি আর স্যান্ডির গালে পড়েছে, তোমরা দেখেই নিয়েছো। তো সেই জায়গা থেকে ওরা যদি এখন খারাপতম খারাপ পরিস্থিতিতেও থাকে, ওদেরকে তো ফোন করে বলার মুখ নেই। আর ওরা পাবলিকেরও বলতে পারবে না, তখন পাবলিক আবার তো চেপে ধরবে। যাও আবার তোমার বহিনের কাছে যাও, বহিনকে ফোন করে বলো, দিদি তুমি বহিন তুমি যদি আমার এই উপকারটা না করো তাহলে আমরা তিনজনে মরে যাব, আমার বাচ্চাটাকে আমি খেতে দিতে পারবো না, বলেছিল না গুন্ডি ভিডিওতে। তো এইরকম আবার একটা কন্ট্রোভার্সি উঠবে। তো সেই জন্য চেপে আছে। না হলে একটা চ্যানেল, যেখানে লাখের উপরে একটা চ্যানেল, যদি কিছু না করেও ভিডিও দেয় ওরা, মানে দেখলে তো লাস্ট ভিডিওটা ম্যান্ডি যেটা দিয়েছে, কেন কি বাইরে যেতে হবে, শপিং করতে হবে, ব্যাগ গুছাতে হবে, অত সময় কোথায় ভাই ভিডিও করার। ওই জন্য পুরো ভিডিওটাও গল্প করে বলে বলে তোমাদেরকে চোখ রাঙানি দেখিয়ে দেখিয়ে ও ভিডিওটা শেষ করেছে। লাস্ট মানে আজকে যে ভিডিওটাও পোস্ট করেছে সেটা দেখো। তো এবার তাহলে তাতেও মানুষের কত ভিড়। তো সেই জায়গায় স্যান্ডি যদি কিছুও করে 10 মিনিটের একটা ভিডিও দেয়, মাস গেলে ওর $100 কমপ্লিট হবেই হবে। কেন কি লাখের উপরে একটা চ্যানেল, তাই না? তো সেই জায়গায় ভিডিও দিচ্ছে না কেন? 1-2 দিন দিচ্ছে না, 3 দিন দিচ্ছে না, কিন্তু কত দিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না। তার একটাই কারণ, ওই চ্যানেলে দেখছি কোনো মানে ওই খেল টেল রয়েছে, ফটো দেওয়া আছে, তো ও বেটা গেছে মনে হয় চ্যানেল। যাই হোক, জানতে পারবে তোমরাও। তারপরে চলে গেছে শপিং করতে। শপিং করে নিয়ে এসছে 3টে ড্রেস। মাগো, একটিও তোমাকে পদের লাগছে না। তুমি ওই কুর্তি আর পায়জামা মানে লেগিংসেই ঠিক আছো। কুর্তি লেগিংস শাড়ি, অনেস্টলি বলছি, অনেস্টলি কুর্তি লেগিংসেই তুমি ঠিক আছো। ওইসব ড্রেস তোমাকে মানাচ্ছে না। সব জিনিস সবাইকে পরলে মানাবে এমনটা তো নয়। আবারে বলছে যে আমার ননদ কত মডার্ন হয়ে গেছে, মডার্ন শ্বশুর বাড়ি পেয়ে। একজন ঠুকে কমেন্ট দিয়েছে, একবারে মুখে একবারে ঠুকে কমেন্ট দিয়েছে যে ছোট ছোট জামা কাপড় পরলে আর পার্লারে গিয়ে স্পা আর কি একটা করবে বলছিল, ওটা করলেই কি মডার্ন হওয়া যায়? তাহলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই থাকতো না।
সত্যি যে বলেছে সে কথাটা দারুণ বলেছে। এরা দুদিন ওয়াইটিতে এসে টাকা কি ইনকাম করতে শিখেছে, ভালো ভালো বড় বড় মলে গিয়ে শপিং কি করতে শিখেছে, নিজেদেরকে বিরাট মডার্ন বলে। একজন কমেন্ট করেছে যে তোকে একটাও পদের লাগছে না, একদম সত্যিকারের রিভিউ দিলাম। আমিও বলছি বিশ্বাস কর ম্যান্ডি, তুই যে কুর্তি আর লেগিংস পরে পরে এদিক ওদিক দৌড়ে বেড়াস না, ওটাই তোকে ভালো মানায়, আর শাড়ি পরলে তোকে ভালো মানায়। এই জিন্স টপ এইসব তোর জন্য না, তোর তো বেশি হাইট নেই, তুই তো গেঁড়া গেঁড়া মানুষকে জিন্স টপে অত বেশি ভালো লাগে না। দেখো এখানে কারো আমি বডি শেম করে কথা বলছি না, কিন্তু যেমন কুকুর কখনো কখনো তার জন্য মুগুরটাও সেরকম রাখতে হয়। ও আজকে জিন্স টপ কিনছে, সুরাটে যাচ্ছে, কাদের দম্ভে? তোমাদের দম্ভে। তোমরা যদি ভিউ না দাও পাবে এই স্পন্সারগুলো? পাবে? এই যে অ্যাডগুলো পাচ্ছে এগুলো পাবে? পাবে না। তাহলে সেই পাবলিককে যখন তুমি এমনি চোখ রাঙামি দেখাবে, তো তোমাকে তো কন্ট্রোভার্সিদের কাছ থেকে কিছু কথা শুনতে হবে, আর সেটা তোমাকে হজমও করতে হবে। ভিউজ ডাউন হয়ে গেলে কখনো স্পন্সররা এদেরকে অ্যাড দেয় না, যখন ভিউজটা আপ হয় তখনই দেয়। আর সেই জন্যই এই লাগাতার ভিডিওগুলো আসছিল, ওর মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার কারণ কি, হেন কি, তাই জানে তো যে কি করলে কন্ট্রোভার্সি হবে, কি করলে ভিডিও আপ হবে, ও ম্যান্ডি ভালো করে জানে, সেই জন্যই করেছিল। তো আমিও বলছি ম্যান্ডি একটাও পদের ছিল না, কালোটা যদিও একটু ভালো লাগছিল, কিন্তু ওইটা পরে ওইখানে গিয়ে ভিডিও করার মতো নয়। একটু নম্র হও, ভদ্র হও, সভ্য হও, দেখবে মানুষ তোমাকে আরও অনেক ভালোবাসবে। কেন কি প্রথম থেকে তোমাকে মানুষ শাড়ি পরা দেখেছে, নাইটি পরা দেখেছে। তুমি যদি এখন বলো আমি ওয়ান পিস পরবো, বিগিনি পরবো, তাহলে কি করে হবে? তাহলে তো তোমাকে পাবলিকের জুতোর বাড়ি খেতেই হবে ম্যান্ডি। আর সেটা তুমি সহ্য করতে পারবে না, বড় বড় চোখ দেখাবে, আমার বর, আমি যাচ্ছি, তোমাদের কি? এটা বললে হবে? এটা বললে হবে না, এটা সোশ্যাল মিডিয়া, এরা দেখছে বলে তুমি ইনকাম করছো, এদের পছন্দ অপছন্দের একটু খেয়াল রাখো। বন্ধুরা এই ভিডিও ছিল এইটুকুই আপডেট। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সুরাটে গিয়ে কিভাবে ভিডিও করে, ভিডিও আসুক, তারপর না হয় তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।